আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। সকলের প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি তাহজিব সেন্টারের স্টুডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। আজকের এই অনন্য আলোচনা অনুষ্ঠানে মেহমান হিসেবে আছেন অসংখ্য গ্রন্থ প্রণেতা, তাফসিরুল ওয়াফির সম্মানিত লেখক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসির এবং গবেষক, আমাদের প্রিয় মুখ, শত সহস্র আলেমের ওস্তাদ অধ্যক্ষ মোজাম্মেল হক সাহেব মোহতারমের কাছ থেকে আমরা আমাদের জীবন ধারণমূলক গুরুত্বপূর্ণ কোরবানি সম্পর্কে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করছেন আমাদের মোহতারম মেহমান অধ্যক্ষ মোজাম্মেল হক হুজুর। আমি মোহতারমকে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি সম্পর্কে আমাদেরকে আদেশ করেছেন এবং কোরবানি সর্বপ্রথম পৃথিবীতে কোরবানি করছে আদম সন্তান। আদম আলাইহিস সালামের দুই সন্তান সর্বপ্রথম পৃথিবীতে কোরবানি করেছে, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল কোরবানি করেছে, এটা পৃথিবীর বিখ্যাত ইতিহাস। যে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল এই কোরবানির বিষয়কে নিয়েই। তো এই ইতিহাস দীর্ঘ ইতিহাস। যেহেতু আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে অন্য মানুষ ছিল না, এই জন্য আদম আলাইহিস সালামের সন্তান যে জোড়ায় জোড়ায় হতো, এই সন্তানদের এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ দেওয়া হতো। তো এই হিসেবে হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে তার বিয়ে হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে হাবিলের সাথে। এটা হলো সাধারণ আইন। কিন্তু কাবিল এই বিষয়টা সে মানতে রাজি ছিল না। কাবিলের দাবি হলো যে আমার সাথে যে জন্মগ্রহণ করছে আকলিম, আমার বোন, এই সুন্দরী, আমি একে বিয়ে করব। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে লাবুদা, আমি তাকে গ্রহণ করব না। এই নিয়ে যখন তারা তর্ক করলো, তখন আদম আলাইহিস সালাম তাকে বুঝালেন, তা শুনলো না। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তাহলে তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার পক্ষে রায় হবে। তখন হাবিল, সে পশুপালন করতো, সে একটা মোটা তাজা দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করলো। আর কাবিল ক্ষেত খামারে কাজ করতো, সে কিছু গম, নিম্নমানের কিছু গম কোরবানির জন্য প্রস্তুত করলো। আর সে যুগের কোরবানির নিয়ম ছিল যে কোরবানির বস্তুকে একটা উঁচু পবিত্র জায়গায় রাখা হতো। কোরবানি যদি কবুল হতো তাহলে আকাশ থেকে একখণ্ড আগুন নেমে এসে ওই কোরবানির ওই বস্তুটাকে তারা ওই আগুনে পোড়ায় দিত। এটাই ছিল কোরবানি কবুল হওয়ার নিদর্শন বা প্রমাণ। তো এভাবে যখন তারা দু ভাই কোরবানি করলো, তখন দেখা গেল যে হাবিলের দুম্বাটা আকাশ থেকে একখণ্ড আগুন নেমে সেটাকে পোড়াই দিল, আর কাবুলের কোরবানি ওখানেই পড়ে থাকলো। শেষ পর্যন্ত কাবিল বুঝতে পারলো যে তার পক্ষে রায় হবে না। তখন সে জোরপূর্বক তার সাথে জন্মগ্রহণ যে বোন করেছে আকলিমা, তাকে নিয়ে সে এডেনের দিকে পলায়ন করলো। এবং এই এডেনেই এদের বংশ বিস্তার হয়েছিল। এবং এই এডেনে এখানে হলো যে সাদ্দাদের বাড়ি। সাদ্দাদ যে এডেনে বাড়িটা করছিল, ওই বাড়িটার নাম ছিল জান্নাতে আদন। এই অনুসারেই ওই দেশের নাম রাখা হয়েছে এডেন, উপসাগরের নাম রাখা হয়েছে এডেন। এটা ওখানে সাদ্দাদের বাড়ি। তো ওইখানে সাদ্দাদ এবং তার বংশধর, এটা আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালামের জমানার ঘটনা। তো ওই সময় যে ওই আদ জাতিটা ধ্বংস হয়েছে, এই আদ জাতির লোকগুলোই ছিল কাবিলের বংশধর, এবং ওখানেই ওদের বংশ নিপাত। ওই বংশ পৃথিবীতে আর বিস্তার লাভ করেনি। পৃথিবীতে এখন যত মানুষ, এরা আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের বংশধর। অন্য কোনো আদম সন্তানের বংশধর পৃথিবীতে নাই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোরবানি আদম আলাইহিস সালাম থেকেই এটা বিধান ছিল। কোরবানি শব্দের অর্থ নৈকট্য লাভের বস্তু, ডেডিকেশন, স্যাক্রিফাইস, ইমুলেশন। তো এই কোরবানি একেবারে প্রাচীনতম বিধান। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে নিক্ষেপ করলো, তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা তাফসীরে বলা আছে যে এটা 20x20 একটা ওয়াল নির্মাণ করে একটা অগ্নিকুণ্ডল তৈরি করা হয়েছিল, আর ওয়ালটা উঁচু ছিল 30 হাত। তো এইখানে লোকরে দিয়ে এটাকে পূর্ণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার মধ্যে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করে 1 সপ্তাহ পর্যন্ত আগুনটা জ্বলতেছিল। এক পর্যায়ে নমরুদ মনে করলো যে আমি দেখব। কোনো বর্ণনা মতে যে নমরুদের একটা মেয়ে ছিল, এই মেয়ের নাম রাগাত। এই মেয়ে বলছিল যে আব্বা আমি একটু দেখব। তখন নমরুদ বলে মানে কি দেখবা, এখন পুড়িয়ে সব ছাই হয়ে গেছে। না বা আমি একটু দেখি। তখন ওই কন্যার অনুরোধে নমরুদ অট্টালিকার ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখবে। তো তাকাই দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে খুবই উন্নত মানের পোশাক পরে বসা আছে, এবং তার সাথে একজন খুব সুন্দর মানুষ কথাবার্তা বলছিলেন। তো এ ছিলেন ফেরেশতা, অর্থাৎ হাওয়া পরিচালক ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বসা ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনে ফেলানো হয়েছিল। তখন আল্লাহ তাআলা তার সাথে ওয়াদা করেছিলেন যে ইব্রাহিম তুমি কেঁদো না, হাশরের ময়দানের সমস্ত মানুষই উলঙ্গ উঠবে, তবে হাশরের ময়দানের সবার আগে আমি তোমাকে কাপড় দিব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, এবং হাশরের ময়দানের সবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দেখে অবাক কাণ্ড। নমরুদ বলে ইব্রাহিম তোমার ওখানে থাকতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না, তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারো। যে হ্যাঁ আমি তাও পারি। তখন নমরুদ বলল নি'মার রব্বু রব্ব ইব্রাহিম, যে ইব্রাহিমের রবই উত্তম রব, আমি ইব্রাহিমের রবের নামে 400 গরু কোরবানি করব। তো নমরুদের এই কথায় প্রমাণ হয় যে কোরবানির কথাটা অবিশ্বাসীদের কাছেও এটা জানা ছিল যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হয়। তো এভাবে নমরুদ যখন বলল যে ইব্রাহিম তোমার রব উত্তম রব, তোমার রবের জন্য আমি 400 গরু কোরবানি করব, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার কোরবানি আল্লাহ কবুল করবেন না। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ওই দিন ত্যাগ করে আমার দিন গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। তো নমরুদ বলল যে আমি আমার দিন ত্যাগ করবো না, তাহলে আমি যে সারা পৃথিবীর রাজা, আমার এই রাজত্ব থাকবে না, কাজে আমি আমার দিন ত্যাগ করবো না, কিন্তু আমি কোরবানি করব। তো এখান থেকে এই কথাগুলির থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোরবানিটা কিন্তু সবার কাছে একটা স্বীকৃত বস্তু। সে আল্লাহর ইবাদত করুক কি নাই করুক, সে মোমেন হোক কি মোশরেক হোক, কোরবানি এটা সবাই মনে করে যে কোরবানি আছে। এখন মোশরেকরা এই কোরবানিটা পশুর কোরবানিটা তারা তাদের মূর্তির সামনে করে, পাথরের সামনে করে, কোরবানি করে রক্তগুলি কাবাগারের ওয়ালের সাথে ছিটিয়ে দেয় যে আল্লাহ খুশি হবে। এই সমস্ত ঘটনার কারণে আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা রক্ত ছিটিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবা, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না। তো যাই হোক, আমাদের মূল কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যে এই কথাটা, এর থেকে আমরা একটা জিনিস নিশ্চিত হতে পারছি যে আমরা যদি আল্লাহর দিনকে কবুল না করি, তাহলে শুধু মোটা গরু কোরবানি করলেই এটা কবুল হবে না। কাজে এই জন্য আল্লাহর দিনের প্রতি আমাদের আত্মসমর্পণ থাকতে হবে, তাহলেই আমাদের কোরবানি কবুল হবে। তো আমরা যেন সেভাবে আমরা কোরবানি করতে পারি। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে কোরবানিটা আসছে, এটা আপনারা সবাই জানেন, খুবই প্রসিদ্ধ ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রায় 100 বছর কাছাকাছি বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করেছিলেন, যার নাম হচ্ছে ইসমাইল, এবং যার মা হচ্ছে বিবি হাজেরা। এবং এই বিবি হাজেরা হচ্ছেন তৎকালীন মিশরের সম্রাট শাহ ইবনে আলওয়ানের কন্যা। এই ঘটনা খুবই লম্বা ঘটনা, এগুলি আমরা এখানে না বললে আমাদের চলে। শুধু এতটুকু জেনে রাখেন যে মিশরের রাজা শাহ ইবনে আলওয়ান যখন মা সারাকে ইজ্জতের সহিত বিদায় করতে বাধ্য হলেন, তখন তার অন্তরে আসলো যে এই মহিলা অত্যন্ত মহিয়সী মহিলা। তখন এই সারার সেবার জন্যই তিনি নিজের এই কন্যাকে দান করছিলেন, বিবি সারাকে। হাজেরা শব্দটা আমরা বলি হাজেরা আমাদের ভাষায়, কিন্তু এই শব্দটা হলো আজের। আজের শব্দের অর্থ হলো ওয়েজ আর্নার, অর্থাৎ শ্রমের বিনিময়ে যে খাদ্য অর্জন করে তাকে বলা হয় আজের আরবিতে, আর ইংলিশে বলে ওয়েজ আর্নার। তো এই আজের থেকে আজেরা, তার থেকে আমরা এখন হাজেরা নামটা বানিয়ে নিয়েছি। তো এই হাজেরাই মা সারার খাদেম হিসেবে, দাসী হিসেবে ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 100 বছরের কাছাকাছি বয়স আসার পরেও
যখন মা সারা গর্ভবতী হচ্ছেন না, তখন মা সারাই বললেন যে আমি তো গর্ভবতী হচ্ছি না, তো আমার এই দাসী আমি তোমাকে দান করলাম, তুমি এই দাসী গ্রহণ করো এবং তাকে ব্যবহার করো, এর মাধ্যমেও যদি একটা সন্তান হয় তো আমাদের পরিবারে একটা সন্তান হবে। এইভাবে মা সারা যখন হাজেরাকে ইব্রাহিম আসলামের উদ্দেশ্যে দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে মেলামেশা করার পরেই সে গর্ভবতী হয় এবং তার থেকে ইসমাইল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়। এবং পরবর্তীতে মা সারার যে একটা বিদ্বেষ, এটা সাধারণত মহিলা সুলভ যে স্বভাব, এ কারণে তিনি এটাকে বরদাস্ত করতে পারছিলেন না। আর আল্লাহরও অন্যরকম উদ্দেশ্য ছিল যে নূহ আলাইহিস সালামের বন্যার পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ, এই 10 পুরুষ আরব অঞ্চলে কোনো লোক বসতি ছিল না। একটু হিসেবটা দেখেন, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ। তো নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশশা, তার পিতার নাম আখনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ আসলাম পিতা আদম আলাইহিস সালাম। তা আদম আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর হলো নূহ আলাইহিস সালাম, তার পিতার নাম লামাক, আর মায়ের নাম হলো শামখা বিনতে আনুশ। নূহ আলাইহিস সালামের পিতামাতা উভয় মুসলমান ছিলেন, তিনি ভাগ্যবান। কিন্তু এই নূহ আলাইহিস সালাম থেকে 10 পুরুষ পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকের বেবিলনে। তো মক্কা থেকে ইরাকটা সোজা মনে করেন যে উত্তর পূর্ব দিকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকের বেবিলনে হওয়ার কারণটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে নূহ আলাইহিস সালামের জমানা যে বন্যাটা ছিল, এই বন্যায় নূহ আলাইহিস সালামের নৌকাটা 6 মাস পানিতে ভাসতে ছিল। 6 মাস পর এই নৌকাটা, কোরআনের ভাষা ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকাটা অ্যারারুট পর্বতমালার জুদি অঞ্চলে নৌকাটা থেমেছিল। এবং এই মুসলমানরা যারা নৌকার মধ্যে ছিল তারা সবাই এই জুদি অঞ্চলে বসবাস শুরু করেন। এবং নূহ আলাইহিস সালামের বন্যার পরে যে মানব বসতি পৃথিবীতে ছিল, এটা ইরাকের জুদি অঞ্চলে ছিল। এই ইরাকের জুদি অঞ্চল মানে এটা ফোরাত এবং দাজলা 2 নদীর মাঝখানে জায়গাটা মেসোপটেমিয়া, এবং এটাকে বেবিলন বলা হয়। এই বেবিলনের সম্রাট ছিল নমরুদ, যে সারা পৃথিবীর বাদশাহ। এই নমরুদের জমানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব এই বেবিলনে হয়েছে। তাহলে এর কারণটা আপনি বুঝতে পারছেন যে নূহ আলাইহিস সালামের বন্যার পরে আরব অঞ্চলে কোনো লোকবসতি ছিল না। তো এখান থেকে 10 পুরুষ পার হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নি পরীক্ষা, নমরুদের সাথে লড়াই শেষ হওয়ার পরে তিনি হারান প্রদেশে হিজরত করেন। ওখান থেকে তিনি সিরিয়ার হেব্রান শহরে হিজরত করেন এবং হেব্রানের আল খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেন। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরে মিশরে গিয়েছিলেন দাওয়াতের জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তখন তার আপন বড় ভাই ছিলেন লুত। এই লুত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, এই হারানের পুত্র লুত, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আপন ভাই ছিলেন, তিনি মুসলমান ছিলেন। এই লুত আলাইহিস সালামকে আর উত্তর অঞ্চলে পাঠানো হয়েছিল দাওয়াতের জন্য, আর ইব্রাহিম আলাইহিস সালাম গেছিলেন মিশরে। তো এইসব অভিযানের পরে শেষ পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন যে মা হাজেরা সহ তুমি তাকে মক্কা অঞ্চলে নির্বাসন দাও। তো এই আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে সহ মক্কা অঞ্চলে নির্বাসন দিলেন। এবং যেখানে জমজম কূপ, ওইখানেই একটা প্রকাণ্ড গাছ ছিল। ওখানে একটা সাইনবোর্ড দেখবেন হাদিসে লেখা দাহওয়াতুল কুবরা। এই দাহওয়াতুন শব্দের অর্থ খুব বড় গাছ। ওইখানে বড় গাছ ছিল, তার একটা কিন্তু নেম প্লেট ওখানে দেওয়া আছে এখনও। তো ওখানে মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রাখেন এবং ওখান থেকে জমজম কূপের সৃষ্টি হয় এবং মাদাদ জুরহুম এই ইয়ামানের বাসিন্দা ওখানে এসে বসবাস শুরু করেন। এবং এই ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার উসিলায় যে নূহ আলাইহিস সালামের বন্যার পরে 10 পুরুষ পর্যন্ত এই অঞ্চলটা, মক্কা অঞ্চলটা অনাবাদ ছিল, এখানে জনবসতি শুরু হয়। তো এগুলি অনেক ঐতিহাসিক ব্যাপার, এগুলি আমরা সংক্ষেপ করব। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে তিনি আবার সিরিয়ায় চলে যান। এবং এভাবে ইসমাইল আলাইহিস সালামের উসিলায় আল্লাহ তাআলা সেখানে জমজম কূপ এবং বসবাসের জন্য যত সামগ্রী সব ব্যবস্থা আল্লাহ করেন। যে ইয়ামানের কাফেলা, সেই জুরহুমি কাফেলা ওখানে স্থায়ী বসবাস শুরু করতে থাকেন। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে এসে দেখেন যে সেখানে জনবসতি শুরু হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এভাবে হতে হতে ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কয়েকবারই তিনি মাঝে মাঝে এখানে আসতেন। মক্কা থেকে সিরিয়াটা 40 মঞ্জিল দূরত্ব, অর্থাৎ স্বাভাবিক সফর করতে হলে 40 দিন সময় লাগে মক্কা থেকে সিরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসবাস করতেন আল খলিলে, হেব্রান শহরের আল খলিলে ওনার
বসবাস ছিল, এবং ওখানে ইব্রাহিম আলাইহিস কবর আছে। ইব্রাহিম আলাইহিস ওই হেবরান শহরের আল খলিলে এক খণ্ড জমি খরিদ করেছিলেন এক ব্যক্তির থেকে, সেই ব্যক্তির নাম হলো এফরুন। সেই যুগে 4000 দিরহাম দিয়ে ইব্রাহিম আলাইহিস ওই জমিখণ্ড কিনেছেন, এবং ওখানে তিনি প্রথম মা সারাকে দাফন করেছেন। মা সারার কবর ওখানে। এরপরে ইব্রাহিম আলাইহিস ওখানে সমাহিত হয়েছেন। এরপর ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের লাশকেও মিশর থেকে এনে ওখানেই দাফন করা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে যখন একবার আসলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়েছে। কোরআনের ভাষায় ফালাম্মা বালাগা মাউস সায়া, যে ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলাফেরা, পিতার কাজে সহযোগিতা করার মতো বয়সে উপনীত হয়েছেন, তো তাফসীরকাররা বলেন যে অন্তত 13 বছর বয়সে উপনীত হয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন যে তিনি তার পুত্র সন্তানকে কোরবানি করছেন। এই স্বপ্নটা তিনি প্রথমে জিলহজ মাসের 7 তারিখে দেখেন। এই 7 তারিখের ইয়ামুত তারবিয়া দেখে তিনি নির্ধারণ করতে পারেন নাই যে আসলে এই স্বপ্নটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে। তিনি খুবই চিন্তিত ছিলেন। এরপরে 8 তারিখ রাত্রে আবার এই স্বপ্ন দেখেন। তখন তিনি নিশ্চিত হলেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, এবং এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম 8 তারিখে উনি বুঝতে পারলেন যে এটা স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে। তো 9 তারিখে, 8 তারিখ রাত্রে স্বপ্ন দেখে 9 তারিখ ভোরে ইব্রাহিম আলাইহিস সালাম এটা নিশ্চিত হলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্যই 9 তারিখের দিনটাকে বলা ইয়ামুল আরাফা, অর্থাৎ যেদিন উনি বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন। আর 10 তারিখ হলো ইয়ামুন নাহার, কোরবানির দিন। এই স্বপ্নে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বোরাক বা বিশেষ কোনো যানবাহনের মাধ্যমে যেভাবে হোক তিনি ইসমাঈল আলাইহিস সালামের কাছে, মা হাজেরার কাছে পৌঁছে যাওয়ার পরে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে ছুরি এবং রশি নাও, আমরা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাব। তো এখানে একটা জটিলতার সৃষ্টি হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে 3টা কথা তাওরিয়া, অর্থাৎ সত্যকে গোপন করে উপস্থাপন করা, এই তাওরিয়া করছেন 3টা। কিন্তু এখানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম আবারও একটা কথা বলে থাকেন যে আমরা কাঠ সংগ্রহ করতে যাব, তাহলে এটা 4টে কথা হয়। কাজে এখানে আমরা ধরে নিতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম 4টে কথা এভাবে বলেন নাই। এখানে আসলেই তার পারিবারিক কাঠ সংগ্রহ করা বা পরিবারের জন্য লকড়ি সংগ্রহ করা এটা আসলেই সত্য ছিল এবং জরুরি ছিল। এই জন্য তিনি বলেছে যে আমরা কাঠ সংগ্রহ করবো। এবং প্রতিমধ্যে চলতে চলতে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কাছে বলে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। চলতে বলে ফেললেন যে হে বৎস, আমরা তো যাচ্ছি একটা কাজে, তবে আমি কিন্তু এই স্বপ্নে দেখেছি, এখন ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলে দিলেন, ক্বালা ইয়া তাফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামাত আল্লাহু লিল জাবিন, এরপরে পিতা পুত্র একমত হয়ে গেলেন। তো এই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে মিনায়, এখন যেখানে মসজিদে খায়েফ, এখানে ওইদিকে অগ্রসর ছিলেন। এখন শয়তান চিন্তা করে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি এই মুহূর্তে আমি ফিরাতে না পারি, তাহলে আমি আর কোনোদিন তার সাথে আমি আর পারবো না। তখন শয়তান প্রথম হাজেরার কাছে গেল, গিয়া বলে, তুমি কি জানো তোমার ছেলেকে তার পিতা কোথায় নিয়ে গেছে? তো পারিবারিক কাজের জন্য তাকে নিয়ে গেছে। বলছে, না তুমি জানো না, তার পিতা তাকে জবাই করবে। তো হাজেরা বলেন, কেন? সে তো তাকে অধিক ভালোবাসে, সে কেন তাকে জবাই করবে? হতে পারে না। তুমি জানো না আল্লাহ তাকে জবাই করতে বলেছেন। তখন হাজেরা বলেন যে আল্লাহ যদি বলে থাকেন তাহলে জবাই করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। শয়তান সেখান থেকে ফেল করে চলে আসো। আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে ইব্রাহিম, তুমি কোথায় যাচ্ছ? এটা মানুষের আকৃতি ধরে, তুমি কি কোথায় যাচ্ছ, কী ব্যাপার? যে আমি এরকম পারিবারিক কাজে অগ্রসর হচ্ছি। আচ্ছা, এই যে তুমি সন্তানকে জবাই করার জন্য যে তুমি স্বপ্ন দেখেছ, এটা আসলে তোমাকে শয়তানে দেখিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তার দিক লক্ষ্য করে তাকে পাথর নিক্ষেপ করে এবং সে হটে যায়। এবং ইসমাঈল আলাইহিস সালামকেও শয়তান ওই কথা বলেছে, তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালামকে বলে যে তোমরা কোথায় যাচ্ছ? যে আমরা পারিবারিক কাজের জন্য যাচ্ছি। যে না, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বললেন এটা হতে পারে না। তখন শয়তান, তুমি জানো না আল্লাহ তাকে বলেছে তোমাকে জবাই করার জন্য। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলে থাকলে আমার কোনো আপত্তি নেই। এখানে সে ফেল করলো। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলল
যে আপনি যে স্বপ্ন দেখেছেন ওটা আপনাকে শয়তানে দেখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তুমি দূর হও, তুমি শয়তান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওকে 7টা কঙ্কর নিক্ষেপ দূর হয়ে গেল। তো দূর হয়ে যাওয়ার আবার সে মানুষের আকৃতি ইব্রাহিম আলাইহিস সালাম সামনাসামনি আড়াআড়ি হয়ে দাঁড়ায় গেলেন যে আপনি এদিকে অগ্রসর হবেন না, আপনাকে আমি যেতে দেবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাকে 7টা কঙ্কর নিক্ষেপ করলেন, সে পালিয়ে গেল। এরপরে যে জামরাতুল আকাবার কাছে আবার ইব্রাহিম আলাইহিস সামনে ওরকম সে তাকে বাধা দিল সামনাসামনি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাকে 7টা কঙ্কর নিক্ষেপ করলেন। এই হলো কঙ্কর নিক্ষেপ করার ইতিহাস। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য সহায় দিলেন। ইসমাইল আলাইহিস সালাম কিছু পরামর্শ দিলেন যে আব্বা, আমার জবের পরে আমার পোশাকটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আর আপনি আমাকে জবা করবেন, এজন্য আপনি আমার চক্ষু বন্ধ করে দেন যে আমি আপনার মুখের দিক তাকাইলে যেন আমার মন খারাপ না হয়, আর আপনি আপনার চক্ষু বন্ধ করে নেন যাতে আমার মুখের দিক তাকিয়ে জবা করতে গেলে আপনার কোনো সমস্যার সৃষ্টি না হয়, আর আমার হাত পাও বেঁধে নেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের অনুরোধে এই কাজগুলি সব করলেন। করার পর ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আব্বা, আপনি আমার হাত পার বন্ধনগুলো ছেড়ে দেন, চোখের বন্ধনটা থাকুক। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে কেন? তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন যে আব্বা, আপনি যদি আমাকে হাত পা বাঁধা অবস্থায় কোরবানি করেন তো দুনিয়ার মানুষ মনে করবে ইসমাইল আলাইহিস সালাম এই কোরবানিতে রাজি ছিল না, তার বাবা তাকে বেঁধে কোরবানি করেছে। কাজে আপনি আমার হাত পা বন্ধন ছেড়ে দেন, শুধু চোখের বন্ধনটা রাখেন, আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের পরামর্শ নিয়ে তার হাত পার বন্ধন খুলে দিয়ে ছুরি তার গলার উপরে চালাই দেন, আল্লাহু আকবার বলে ছুরি চালাই দেন, যেটা কোরবানির নিয়ম। কিন্তু আল্লাহ তাআলার সাথে সাথে জিবরিল আমিনকে বললেন যে ইসমাইল আলাইহিস সালামের গলা তামার পাত দিয়ে আবদ্ধ করে দেওয়া যেন একটা পশম তার না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন কিন্তু কাটছে না। তারপর তিনি 1বার 2বার 3বার ছুরিকে ধারালো করলেন, কাটছে না। তারপর ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আব্বা, আপনাকে উবু করে শোয়াই আমার ঘাড়ের উপরে আপনি ছুরি চালাই দেন। তো ঘাড়ের উপরে ছুরি চালা, তাকেও কাটছে না। এইভাবে বারবার যখন চেষ্টা করছেন এবং এই দৃশ্যটা আল্লাহর ফেরেশতারা দেখছে, তখন আল্লাহ তাআলা জানাই দিলেন কাদ সাদ্দাক্তা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। এবং আল্লাহ তাআলা জিবরিল আমিনকে হুকুম দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি না করে ওখান থেকে বিদায় হবে না, তুমি তাড়াতাড়ি তার জন্য একটা কোরবানির ব্যবস্থা করো। তখন জিবরিল আমিন একটা দুম্বা, যেই দুম্বাটা ওই হাবিলের কোরবানির দুম্বা, যাকে জান্নাতে লালন পালন করা হয়েছিল, এই দুম্বাটা জিবরিল আমিন সাবির পাহাড়ে বেঁধে রেখেছিলেন। সেই সাবির পাহাড়ে ওখান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিলেন। এখন পশু কোরবানির জন্য নিয়ম হলো যে আল্লাহু আকবার বলতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখছেন না, চক্ষু বন্ধ, যে তার জবা পাল্টানো হয়েছে। তো এই জবা ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু দেখছেন না, এখন জবের জন্য কোরবানির জন্য আল্লাহু আকবার বলা শর্ত। তো জিবরিল আমিন এই দুম্বার উপরে আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিয়েছেন, দুম্বা জবে হয়ে গেছে। যখন রক্ত প্রবাহিত হওয়ার শব্দ পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আমি আমার সন্তানকে এবার জবে করতে সক্ষম হয়েছি। তখন তিনি চক্ষু খুলে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম এক পাশে পড়ে আছে এবং মোটা একটা দুম্বা, ফাদাইনাহু বিযিবহিন আযীম, মোটা একটা দুম্বা সেখানে কোরবানি হয়ে গেছে। তো এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ সবার বড়। এরপর ইসমাইল আলাইহিস সালামের চক্ষু খুলে দেওয়া হলো, তিনি দেখলেন যে তার আব্বার কোরবানিও কবুল হয়েছে, আল্লাহ তাকে মাফ করেছেন। তখন তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এখন এই 3 জনের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, জিবরিল আমিন বললেন আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খোলার পর বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন এইটা হলো আমাদের তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে আরম্ভ করে 13 তারিখের আসর পর্যন্ত এটা ফরজ নামাজের পরে এটা পড়া ওয়াজিব। যারা জামাতে নামাজ পড়বে তাদের জন্য পড়া ওয়াজিব, এবং জামাত ছাড়া যারা নামাজ পড়ে তারা পড়তে পারবে, সব পারবে। কিন্তু জামাতে যারা নামাজ আদায় করবে তার জন্য এই তাকবীরে তাশরিক এটা পড়া ওয়াজিব। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আল্লাহ কবুল করলেন, এবং এই কোরবানির পশুর শিং 2টা কাবা ঘরে লটকানো ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত আছে যে ইসলামের প্রথম যুগেও এই শিং 2টা কাবা ঘরের মিজাবের সাথে লটকানো দেখা যাচ্ছিল। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ যখন এই কাবা ঘরকে ধ্বংস করে, মারওয়ান বংশের সেনাপতি আব্দুল মালিক ইবনে মারওয়ানের সেনাপতি হাজ্জাজ ইবনে ইউসুফ যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে এবং কাবা ঘরে পাথর বর্ষণ করে,
তখন সেই কাবাঘরে তখন আগুন ধরে গিয়েছিল এবং সেই সময় এই শিং দুইটা নষ্ট হয়েছে। এ পর্যন্ত এই শিং দুইটা কাবাঘরেই লটকানো ছিল। তো সম্মানিত সুধী, ইসমাইল আসলাম তিনি হচ্ছেন মানে কোরবানির সন্তান হলো ইসমাইল আসলাম, কিন্তু ইহুদিরা বলার চেষ্টা করে যে কোরবানি হয়েছে ইসহাক আলাইহিসসালাম। তো এইটা ইহুদি আলেমরাই পরে এটা স্বীকৃতি দিয়েছে যে ইসহাক আলাইহিসসালাম কোনোদিন মক্কা আসে নাই। ইসহাক আলাইহিসসালাম ইসমাইল আসলামের 13 বছর পরে জন্মগ্রহণ করছে সেই সিরিয়ায় এবং তার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ইসহাক আলাইহিসসালাম কোনোদিন মক্কাতে আসেনি নাই। কাজে ইসহাক আলাইহিসসালাম কোরবানি হবে এ কথা সম্পূর্ণ কাল্পনিক। এটা ইহুদিরা তাদের সম্মানের জন্য এটা বলে, কিন্তু এটা সত্য নয়। কোরবানি হয়েছেন ইসমাইল আলাইহিসসালাম। তো এখান থেকে কোরবানির প্রথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বা এখন পর্যন্ত পৃথিবীতে যে আমাদের দ্বীন ও শরিয়াত, এটা সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াত, যেটা আল্লাহ তাআলা এভাবেই কোরআনে ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কাজে এই কোরবানি আল্লাহ তাআলা ওখান থেকে আমাদের মাঝে চালু দিয়েছেন, আমাদের মধ্যে প্রচলিত করে দিয়েছেন। এবং এই কোরবানির উদ্দেশ্য হলো যে ইতিহাসকে স্মরণ করা, ইতিহাসকে স্মরণ করা যে এই কোরবানির অর্থ একটা পশু জবাই করে খাওয়া নয়। এই কোরবানির উদ্দেশ্য হলো যে সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহকে এমনভাবে ভালোবাসতে হবে যে সন্তানের চেয়েও আল্লাহকে ভালোবাসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন আল্লাহকে বলেছেন ইসমাইল মানে কি, ইসমাইল মানে ইসমা মানে শোন, ইল মানে আয় আল্লাহ, আয় আল্লাহ তুই শোন, আয় আল্লাহ তুই শোন, এই আল্লাহ আল্লাহ তুই শোন, এই বলতে বলতে সন্তান আল্লাহ মঞ্জুর করেছেন, দোয়া কবুল করেছেন। তো আল্লাহ তুই শোন আর ইসমাইল মানে আল্লাহ তুই শোন, এই নামটার অর্থই হলো আল্লাহ তুই শোন। তো আল্লাহ শুনেছে, সন্তান দিয়েছে। এখন আল্লাহ তাআলা দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরীক্ষিত বন্ধু, যে আসলে কি সে আমাকে ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে। এখন তো তার মনটা সন্তানের দিকে অনেক ঝুঁকে গেছে। এইটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ হয়ে গেলেন। খলিল অর্থ হলো যে পরীক্ষায় যে পাশ করে, বিশুদ্ধ বন্ধু, যে পরীক্ষিত বন্ধু, যে পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছে এমন বন্ধুকে খলিলুল্লাহ বলা হয়। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসাবে গ্রহণ করেছেন। তো এখান থেকে কোরবানির প্রথা এবং কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে একটা ইতিহাসকে স্মরণ করা যে আল্লাহকে ভালোবাসতে হবে এমনভাবে যে নিজের প্রিয়তম সন্তান মানে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এর নিদর্শনের সিম্বলের আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই আদর্শকে স্মরণ করার জন্য আমরা কোরবানি করব। তো এই কোরবানির বিধান হলো যারা মালিক নেশাব, অর্থাৎ কোরবানির দিনে যারা মালিক নেশাব অর্থাৎ জাকাতের যে নেশাব, সে 5 আউকিয়া রূপার মালিক অথবা 20 মেসকাল স্বর্ণের মালিক অথবা 5 অশাক ফসলের মালিক বা এই পরিমাণ কোনো আসবাবপত্র মাল আসবাব আছে, অর্থাৎ মালিক নেশাব, এটাকে মানে যদি নমু না থাকে, অর্থাৎ সেই মালটা যদি বর্ধনশীল না হয়, শুধু মালিকের নেশাব হইলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। তো এই কোরবানি একটা পরিবারের যদি যৌথ পরিবার হয় তাহলে একটা কোরবানি করবে, কিন্তু পরিবারের একাধিক সদস্য যদি এমন হয় যে প্রত্যেকেই আলাদা চাকুরি বাকরি করে, আলাদা আয় বাণিজ্য আছে এবং আলাদা তাদের তহবিল আছে, এরকম যদি হয় যে ছেলে চাকরি করে, তার ক্যাশ, তার আয় সেটা আলাদাই, তো এভাবে তাহলে ওই ছেলেও মালিক নেশাব, বাবাও মালিক নেশাব, তারপর স্ত্রীও যদি মালিক নেশাব হয়, তো যে কয়টা লোক ওই পরিবারে মালিক নেশাব তারা প্রত্যেকেই নিজেদের পক্ষ থেকে কোরবানি আদায় করবে। সবাই এক পরিবারে খাওয়া দাওয়া করে বলেই যে একটা কোরবানি করলে হয়ে যাবে তা না, যে কয়টা লোক পৃথক পৃথকভাবে মালিক নেশাব প্রত্যেকের জন্যই কোরবানি করতে হবে। স্ত্রীগণ দেখেন, এই যে স্ত্রী আমাদের সংসারের, এরা অধিকাংশ মহিলারা এই মালিক নেশাব। তার কারণ স্ত্রীদের মহারণাটা এটা স্বামী তাকে দিয়ে দিয়েছে বা মহারণার পরিবর্তে তাকে জমি দিয়েছে বা যা কিছু দিয়েছে, স্ত্রী মালের মালিক, তার কোনো খরচ নাই। কাজে স্ত্রীর জন্য কোরবানি করা ওয়াজিব, কিন্তু এটা কিন্তু অনেক ক্ষেত্রেই এটা লক্ষ্য করা হয় না যে স্ত্রীর কোরবানি করা ওয়াজিব কিনা। কাজে এগুলো আপনারা সতর্ক থাকবেন। স্ত্রীরা মালের মালিক, তারা যদি 7.5 তোলা স্বর্ণের মালিক হয় অথবা তারা যদি 52 তোলা রূপার মালিক হয় বা এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে স্ত্রীরাও কোরবানি করতে বাধ্য। তো স্ত্রীরা যদি কোরবানি না করে তাহলে সে স্বামীকে অনুরোধ করতে পারে যে আমার পক্ষ থেকে কোরবানিটা আপনি দিয়ে দেন। এভাবে যদি স্বামী রাজি হয়ে তার পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দেয় তা তো আদায় হবে।
অথবা স্বামী যদি স্বেচ্ছায় বলে যে তোমার কোরবানিটা আমি দিয়ে দিচ্ছি, তা দিয়ে দিলেও আদায় হবে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে বুঝতে হবে যে কোরবানির যে খরচটা, টাকাটা, স্ত্রীকে ওই টাকার আপনি মালিক বানিয়ে দিবেন এবং তারপরে সেটা খরচ করবে, তখন এই কোরবানিটা তার পক্ষ থেকে এটা বৈধ হবে। এবং এভাবে কোরবানি দিলে স্ত্রীর কোরবানির গোশতটা ভাগ করে আলাদা করে তাকে দিতে হবে যে এইটা তোমার কোরবানি। দেওয়ার পরে সে যা করে তাই করবে, সে একসাথে পাক করুক বা পৃথক যা করে তাই করবে, কিন্তু তার অংশটা তাকে ভাগ করে আলাদা করে দিতে হবে। কোরবানির ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা এক একটা কোরবানি এর একজনই একটা দিবে। আর গরু, উট এ ব্যাপারে 7 ভাগ। কোনো হাদিসে উটের ব্যাপারে 10 ভাগের কথা বলা আছে, কিন্তু না, যেটা আল্লাহ রসুলের নির্ভরযোগ্য যে হাদিসগুলি, যেখানে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, তারপরে আব্দুল বিন ওমর, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, এই সমস্ত হাদিসগুলিতেই গরুতে 7 ভাগ এবং উটের 7 ভাগ এটাই বলা হয়েছে। বিরল কোনো জায়গায় উটের ব্যাপারে 10 ভাগ বলা হয়েছে, কিন্তু সেটা ইমামদের কাছে সেটা গৃহীত হয়নি, কাজে 7-এর উপরে হবে না। তো 7 জনে একটা গরু কোরবানি যদি আপনারা করেন, তো প্রত্যেকেই এক একটা গোটা গরুর সওয়াব পাবেন। এর মানে এই না যে আপনারা একটা গরুর 7 ভাগের 1 ভাগ সওয়াব পাবেন। 7 জনে কোরবানি করবেন, প্রত্যেকেই এক একটা গরুর সওয়াব পাবেন, কিন্তু 7টা মানুষের নিয়ত এক হতে হবে। নিয়তের মধ্যে যদি গড়বড় হয় তাহলে সবার কোরবানি নষ্ট হবে। তো এই জন্য ভাগে কোরবানির ব্যাপারটা খুব সতর্ক হতে হবে। ভালো মনের মানুষ, এক মনের মানুষ নিয়ে আপনি 7 জন একত্রিত কোরবানি দিতে পারবেন। কোরবানি একটা গরু আপনি একা দিতে পারবেন, 2 জনে দিতে পারবেন, 3 জনে 3 ভাগে করে দিতে পারবেন, 4 ভাগ করে দিতে পারেন, 5 জনে 5 ভাগ করতে পারবেন, 6 জনে 6 ভাগ, সর্বোচ্চ 7 জনে 7 ভাগ করতে পারবেন। আপনারা 7 ভাগ যখন করবেন তখন এই গোশততে একেবারে ওজন করে ভাগ করে দিতে হবে। তার কারণ কারো ভাগে যদি 7 ভাগের 1 ভাগের 100 গ্রাম গোশত কম পড়ে তাহলে তার কোরবানিটা হবে না। যেহেতু 7 ভাগ, এই 7 ভাগটা সম্পূর্ণ পূর্ণ হতে হবে। এই জন্য 7 ভাগ করলে সেটা খুব কঠিনভাবে মেপে এই ভাগ করে আপনি কোরবানি গোশত নিয়ে নিলেন। নেয়ার পরে এই গোশতটা আপনি ইচ্ছা করলে, যেটা সুন্নাত তরিকা, সেটা 1 ভাগ আপনি এখনই তাজা পাক করে খান, 1 ভাগ আপনি বাসি করে খান 13 তারিখ পর্যন্ত, আর 1 ভাগ আপনি এতে মিষ্টি আপনাকে বিলিয়ে দেন। এটা সুন্নাত তরিকা। যদি আপনাকে সম্ভব না হয় তা আপনি কম দিবেন তাও দেন, আর যদি সম্ভবত বেশি দিবেন তাও দিতে পারবেন। কিন্তু কোনো সমাজে দেখা যায় যে কোরবানি দেওয়ার পরে গোশত ভাগ করে 1 ভাগ ওই মহল্লার ইমামের দায়িত্বে বা মহল্লার সর্দারের দায়িত্বে জমা রাখা হয়, সবাই রাখে, ওর থেকে কিছু এতিম মিসকিন দেওয়ার পর আবার বাকিটা সবাই আবার ওই প্রত্যেককে বিলিয়ে দেওয়া। এটা সম্পূর্ণ একটা বেদাত। আপনি কাকে দিবেন কাকে না দিবেন সেটা আপনার ব্যাপার, এটা মহল্লার সর্দারের উপরে এটার কোনো দায় দায়িত্ব নাই। কাজেই কোরবানি দেওয়ার পরে এটা আপনারা নিজ দায়িত্বে এটা করবেন। কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করলে অবশ্যই সেটা দান করতে হবে। চামড়া, এটা বিক্রি করলে সকলের অংশের টাকাটাই দান করতে হবে। এক ব্যক্তি যদি চামড়ার টাকা ভুলে বা যে কোনোভাবে দান না করে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য সব ব্যাপারে খুব সতর্ক হতে হবে। এই জন্য কোরবানির পশুর চামড়া বা গোশত যদি কোনো অংশ বিক্রি করা হয় তো সেটা সম্পূর্ণ দান করতে হবে। কোরবানির চামড়া আপনি ইচ্ছা করলে খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর চামড়া ওটা আপনার জন্য হালাল, আপনি খেতে পারবেন। আর ওই চামড়াটা যদি আপনি গোটা রেখে একটা জায়নামাজ বানান বা একটা বৈঠক বানান, না কাটেন, বা ওটা গোটা রেখে আপনি যা করবেন কষাই করে ওটাকে মানে ট্যানারি করে ওটাকে আপনি যা করবেন গোটা রেখে আপনি ব্যবহার করতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু ওটাকে কাটলে আর জায়েজ হবে না, কাটা যাবে না। গোটা চামড়াটাকে রেখে আপনি এভাবে করতে পারবেন। কোরবানির পশু জবাই করার নিয়ম, যে কোনো পশু জবাই করার নিয়ম হলো পশুর গলায় 4টা রগ থাকে, সমস্ত প্রাণীর। এই রগগুলির নাম হলো হলকুম, মারি, অদাজান। হলকুম হলো যেটা শ্বাসনালী, যেটা মোটা সকলের গলায় আছে, পশুর গলায় আছে, এটা হলকুম। এইটার নিচেই যে একটা চিকন নালী আছে এটা হলো খাদ্যনালী, উপরেটা শ্বাসনালী, এটাকে হলকুম বলা হয়। তারপরে মারি বলা হয় খাদ্যনালীকে। আর অদাজান হলো 2 সাইডে যে 2টা মোটা রগ, এটা মানুষের, পশু পাখির, সব প্রাণীর আছে। তো জবার নিয়ম হলো আল্লাহু আকবার বলে হলকুম, মারি, অদাজান এই 4টা রগকে ধারালো ছুরি দ্বারা কেটে দিতে হবে, এবং কোনো অবস্থায় ছুরি যেন হাড়ে যেয়ে না লাগে। হাড্ডিতে যদি ছুরি স্পর্শ করে তার জবা মাকরু হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের এই বোকা
কসাইরা জবা করে তারপর পশুর গলার মধ্যে ছুরি ঢুকাইয়া দিয়া হাড্ডি পৃথক করিয়া তারপর পশু মারে, তা নাহলে পশু লাফায় উঠে দৌড় দেয়। এটা সম্পূর্ণ জবা মাকরু হয়ে যাবে। কাজেই পশু জবার ব্যাপারে আপনার সতর্ক হতে হবে। হলকুম, মারি, অদাজান, এই 4টা রক কাটতে হবে, এর বেশি যেন হাড়ে দাগ না লাগে। পশুকে বেঁধে রেখে অনেক সময় দেখা যায় এই কার নামে কে কে দিবা, পশু বাইন্ধে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে, এখন ওই নাম অমুক তসমুক এগুলো যেন না করা হয়। পশুটাকে ধরে যথাসাধ্য আপনারা অল্প সময়ের মধ্যে পশুটাকে আল্লাহু আকবার বলে জবে করে ফেলবেন। জবে করে ফেলার পরে পশুর সামনে আপনারা কে কে কার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে সেগুলি আপনারা বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ফুলান ফুলান। আপনি কোরবানিটা দিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ এটা আমাদের এতদের পক্ষ থেকে কবুল করেন। ওটা না দিয়েই আপনি কিভাবে আপনি দোয়া পড়ছেন। কাজে পশু জবা করার আগে পশু চাইতে ধরিয়া পশু মরিয়া যাচ্ছে আর আপনার মূল হিসাবের দোয়া পড়া শেষ হচ্ছে না। কাজে এই ধরনের অবস্থা আপনারা না করেন, এইসব ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। পশুটা সবাই মিলে ধরে আল্লাহ কোরবানি করে দেন, থাকলো ওখানে। এরপরে বলেন যে আল্লাহ অমুক অমুকের পক্ষ থেকে আমার কোরবানি করছি, আপনি কবুল করেন। এভাবে আপনারা পশু জবাই করবেন। পশু যে জবাই করবে নিজের কোরবানি নিজে জবা করতে পারলে খুবই ভালো। আর যদি অন্য মানুষ দ্বারা জবা করা হয় তাহলে তাকে মজুরি দিতে হবে। পশুর গোশত যদি আপনি কাটেন তো মানুষ দিয়ে, তাহলে তাদেরকে উপযুক্ত মজুরি দিতে হবে। কেউ এই আশায় বলবে যে গোশতটা বানিয়ে দিলে আমাকে একটু গোশত দিবে, এটা আশা সে করতেই পারে, কিন্তু আপনার কর্তব্য হলো উপযুক্ত মজুরি দিয়ে দেওয়ার পরে তারপর যদি আপনাদের গোশত দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোনো অবস্থাতেই যেন অন্য কিছু করা না হয়। কোরবানি গোশত আপনি যদি অনেক রেখে আপনি খান, ফ্রিজ রেখে, সেটা কোনো শরীয়তে সমস্যা নেই, তা আপনি খেতে পারবেন। কোরবানি গোশত কোনো অবস্থায় বিক্রি না হয়। বিক্রি না হওয়ার অর্থ হলো যে আপনি দোকানে 5টা কর্মচারী আছে, তাদের সাথে আপনার চুক্তি হলো যে তোমাদেরকে আমি খাবার দেবো আর এই বেতন দিব। এখন খাবারও তার বেতন আর যেটা টাকা দেবেন সেটাও বেতন। এখন এই কর্মচারীর খাবার যদি আপনি কোরবানির গোশত দিয়ে মিটিয়ে দেন তাহলে কোরবানির গোশত বেতনের মধ্যে চলে গেল। কোরবানির গোশত দিয়ে কর্মচারীর খাবার দিলে এই কোরবানির গোশত কর্মচারীর বেতনে চলে গেল। কাজে এই জন্য কোরবানির গোশত দ্বারা কর্মচারীর বেতন দেওয়া যাবে না। আপনি নিয়মিত খাবার কর্মচারীকে দেবেন, যদি প্রতিদিন যা খাবার তৈরি করেন সেটা দিবেন, দেওয়ার পরে কোরবানির বাবা এটা তোমাদের জন্য হাদিয়া, এটা করবে, আর তোমার নিয়মিত খাবার ওইটা, তুমি ওটা খাও, তারপর এটা খাও, এভাবে আপনাকে করতে হবে। সতর্কতা অবলম্বন করতে ইসলাম হলো সম্পূর্ণ আইন। ইসলামের প্রত্যেকটা বিষয় হলো তিলে তিলে আইন। কোরবানি আপনি করতে পারবেন 10 তারিখের শবে সাদেক থেকে কোরবানির টাইম হয়, কিন্তু ঈদের নামাজের আগে কোরবানি করা নিষেধ। কিন্তু এমন এলাকায় যারা বাস করে যেখানে ঈদের জামাত হয় না, ঈদের নামাজ জুমার নামাজ হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। কেউ দ্বীপে, চরে, বিলে বসবাস করে যেখানে জুমা ঈদ হয় না, এই সমস্ত এলাকার লোকে যদি নামাজের আগেও কোরবানি করে কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত অঞ্চলে ঈদের নামাজ হয় সে সমস্ত অঞ্চলে ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছে। তো ঈদের নামাজ পড়ার ব্যাপারে এখানে আমাদের মধ্যে মানে দেখা যায় যে আমরা কেউ 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি, আবার কেউ 12 তাকবীরে পড়ি, কিন্তু এটা কোনো সমস্যা নাই। তার কারণ এই দুটো হাদিস 6 তাকবীরের ব্যাপারে যারা বলেছেন তারা কত গুরুত্বপূর্ণ সাহাবী, যে যখন হুযায়ফা ইয়ামানি, তারপরে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আবু মুসা আশআরী। তো এই আবু মুসা আশআরী, এই সমস্ত বিখ্যাত সাহাবী, অর্থাৎ হুযায়ফা ইয়ামানি তো আল্লাহর রাজদান সাহাবী। তো এই সমস্ত বিখ্যাত সাহাবীরা বলছেন 6 তাকবীরে ঈদের নামাজ। আবার 12 তাকবীরে যারা হাজ্জে হাদিস, সেটাও এরকম ভালো ভালো সাহাবীরা রওয়ায়াত করে, সেটাকেও বলা যাবে না যে এটা হাদিস দুর্বল। তাহলে বিষয়টা হলো যে আল্লাহ রসুল এটা না করলে সাহাবীরা কোনোভাবে এটা বলেন না, আল্লাহ রসুল করেছেন। এখন আগে করছেন কোনটা, পরে করছেন কোনটা, এইটা নিয়ে হলো সমস্যা, এইটা আমরা জানতে পারছি না। কোরআনের আয়াতগুলি বলা আছে যে এইটা মক্কি, এইটা মাদানী, কিন্তু হাদিসের ক্ষেত্রে এইটা মুহাদ্দিসিনরা পৃথক করে করতে পারেন নাই যে মক্কি হাদিস কোনটা, মাদানী হাদিস কোনটা, বা মাদানী হলো আগে কোনটা পরে কোনটা, এইটা নির্ণয় করতে না পারার কারণেই এখানে আমরা ওই উভয় দল ওরকমই আমরা নামাজ পড়ছি। তবে এক্ষেত্রে কেউ যেন এরকম না বলেন যে তোমার নামাজ হলো না, বলে তোমার নামাজ হলো না, এইটা যেন খবরদার কেউ না বলেন। তার কারণ যে সমস্ত সাহাবী হাদিস বয়ান করছেন তারা সবাই উপযুক্ত এবং নির্ভরযোগ্য। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল ছিল বলেই তারা করেছেন, কিন্তু এখন সর্বশেষ আমল কোনটা এইটা আমরা বুঝতে পারছি না, যে কারণে এই দুটো আমলই সমাজে চলছে, চলুক, কোনো আপত্তি নেই। তাকবীর তো এটা বললে এমন কোনো কিছু নাই।
কাজে এভাবে আমরা নামাজ আমরা আদায় ইনশাআল্লাহ করব। তো ঈদের নামাজ পড়া যাবে 10, 11, 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত ঈদুল আজহার নামাজ পড়া যাবে। আর কোরবানির সময় হলো আপনার 10 তারিখ থেকে আরম্ভ করে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে দিবারাত্রি সর্বসময় কোরবানি করা যাবে। 12 তারিখের সূর্যাস্তের পর কোরবানি করলে সে কোরবানির গোশত খাওয়া যাবে না, সে কোরবানির গোশত সব বিলায় দিতে হবে। তো এই জন্য কোরবানির সময় হলো 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তো এর মধ্যে 10, 11, 12 এটা হলো মানে কোরবানির দিন, আর 13 তারিখ হলো তাশরিক। তো এই মোট 5 দিন, এবং এখানে আপনার 4 দিন অর্থাৎ 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা হারাম। এই 4 দিন রোজা রাখা হারাম, এটা আল্লাহর দাওয়াত, আল্লাহ আমাদের দাওয়াত করেছেন, আমরা আল্লাহর দাওয়াতে শরীক হব। এবং ভালো পশু কোরবানি করতে বলেছেন আল্লাহ রসুল, সাম্মিনু দহায়াকুম ফাইন্না আলা সেরাতে মাতায়াকুম, যে তোমাদের কোরবানির পশুগুলি মোটা তাজা করো, এটা সেরাতে তোমাদের জন্য এটা সওয়ারি হবে। তো এই জন্য কোরবানির পশু মোটা তাজা, স্বাস্থ্যবান, সুন্দর হতে হবে। এবং এমন শুকনো পশু দ্বারা কোরবানি হবে না যার হাড্ডির মজ্জা শুয়ে, বোন ম্যারো, এই যে বোন ম্যারো যেটা হাড়ের মধ্যে যে মগজটা খুব স্বাদে দিন, এই বোন ম্যারো শুকিয়ে গেলে এইরকম শুকনো পশু দ্বারা কোরবানি হবে না। আশফা, আওরা, মানে 1 চোখ কানা, তো এর দ্বারাও কোরবানি হবে না। লেজ কাটা, কান কাটা, শিং যদি ভিতর থেকে উপড়ে যেয়ে থাকে, এর দ্বারাও হবে না। যদি মাথার সমান, চামড়া সমান সমান শিং ভাঙ্গা থাকে, তাও কোরবানি হবে। চোখগুলি ভালো থাকতে হবে, অধিকাংশ দাঁত থাকতে হবে। কাজে এইভাবে সুন্দর পশু দ্বারা কোরবানি করতে হবে, কোনো রকম মানে ত্রুটিপূর্ণ পশু দ্বারা কোরবানি করা যাবে না। সুন্দর পশু থাকবে, অধিকাংশ লেজ থাকতে হবে, কান ঠিক থাকতে হবে, চোখের দৃষ্টিও ভালো থাকতে হবে। চোখের দৃষ্টি আপনি এভাবে পরীক্ষা করতে পারবেন, যেটা কেতাবে বলা আছে যে ওই ভালো চক্ষুটা দিয়া ওই যে চোখে কম দেখে ওইটা বন্ধ করেন, ওইটা আটকাই দিয়ে ভালো চক্ষুটা খোলা রাখেন, খোলা অনেক দূরে খাবার রাখেন। তো ওই খাবার রাখলে দেখবেন যে দেখতে পাচ্ছে না, তারপর খাবার নিয়ে আপনি আগান, সামনে আগান, আগাইতে আগাইতে যেখানে আসার পরে ওই গরুটা খাবার দেখতে পাইলো ওইখানে চিহ্নিত করেন যে এইখানে আসার পরে ওই গরুটা ভালো চক্ষু দ্বারা খাবার দেখতে পাইলো। এরপরে ভালো চক্ষুটা বন্ধ করে যেটা কম থাকে ওইটা খুলে দেন, ওইটা খুলে দেওয়ার পরে খাবার নিয়ে আগান। আগাতে আগাতে আপনি দেখেন যে কত দূরে আসার পরেও খাবার দেখতে পাচ্ছে। যদি দেখেন যে অর্ধেক পথ আসার পরেও খাবার দেখতে পাচ্ছে না, আরও আগালে পরে খাবার দেখতে পাচ্ছে, অর্থাৎ অর্ধেকেরও বেশি যদি তার চক্ষু খারাপ হয়, তাহলে সেগুলো দ্বারা কোরবানি হবে না। অন্তত 3 ভাগের 2 ভাগ ভালো থাকতে হবে চোখের দৃষ্টিও। তো এইভাবে আপনারা মোটামুটি মানে খুব সুন্দর পশু দ্বারা কোরবানি করবেন। কোরবানি যাদের অজেব, এই গত রাতে আমার কাছে মোবাইল আসে, একটা কোরবানির পশু কিনেছে, এটা পশুটা মানে পালাচ্ছিল, একে ধরার জন্য খুব এরা ধাপাধাপি করছে। হঠাৎ করে পশুটা রাস্তার উপরে উঠছে, একটা গাড়িতে ধাক্কা লেগে সাথে সাথে পশুটা মারা গেছে। এই গত রাত্রে আমাকে মোবাইল, হুজুর কী করবো? বলে কিচ্ছু করার নাই, যাদের কোরবানি অজেব তাদের কোরবানির পশু যদি এভাবে বিনষ্ট হয়, তাহলে আপনাদের আবার পুনরায় কোরবানি করতে হবে। এমনকি কোরবানির পশু শোয়ানোর সময় বা জবে করার সময় যদি কোনো রকম ধাক্কাধাক্কিতে ওই সময় যদি কোনো পশুর হাড্ডি ভেঙে যায়, তাহলে সেটা তারা কোরবানি হবে। কিন্তু তার আগে যদি 1 ঘন্টা আগে ভাঙে বা ক্ষতি হয়, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। যাদের উপরে কোরবানি ফরজ না, এরকম মানুষ মনে একটা পশু কিনেছে, কেনার পশুটা হারিয়ে গেল, তো হারিয়ে গেল তো গেল, তার আর কোনো দরকারই নেই। কিন্তু যদি বার করে না আমি নিয়ত করে দিব, আর একটা পশু কিনলো, আর একটা পশু কেনার পরে আবার হারানো পশুটাও পাওয়া গেল, তখন ওর জন্য 2টাই দিতে হবে। আর যার কোরবানি অজেব, তার একটা পশু হারিয়ে গেছে, আর একটা কিনছে, হারানোটা পরে পাওয়া গেলে 2টা দিতে হবে না। আর যার অজেব না, সে যদি নিয়ত করে তার 2টা পাওয়া গেলে 2টাই দিতে হবে, না পাওয়া গেলে একটাও দিও না, তাও হবে। তো এভাবে কোরবানির গোশত দান করতে হবে, কিছু না কিছু দান করতে হবে, দান না করলেই হবে না। কম করেন বেশি করেন, দান করতেই হবে। এবং এই পশুর কোরবানির পশু এই গোশত দান করার ব্যাপারে যদি অমুসলিমরাও আপনার কাছে চায়, তো তাদেরকেও আপনি দিবেন, তাকে আপনি বঞ্চিত করবেন না। তার কারণ কোরআন যে ওয়াতিমুল কানিয়াল মুতাররা, মানে যে তুষ্ট আর যে অতুষ্ট, অর্থাৎ যে চায় বা চায় না, চুপ করে থাকে, উভয়কেই দিতে বলা হয়। সেখানে মোমেন্ট হওয়া কি না হওয়ার কথা উল্লেখ করা হয় নাই। কাজে যে অমুসলিমরা যদি কোরবানির গোশত আপনার কাছে চায়, তো খেতে চায়, আপনি তাদেরকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এভাবে ইনশাল্লাহ
কোরবানি আমরা করব, আপনারা করবেন। আর কোরবানি খুব মান্যত করে যে আমার এই ছেলেটা অসুস্থ, ও যদি সুস্থ হয় তা আমি একটা কোরবানি করব। তো এই মান্যত করা কোরবানি করতে হবে, এটার গোশত আপনি খেতে পারবেন না, মেশিনকে বিলাই দিতে হবে। আপনার অজেব কোরবানি আপনি করবেন। এইভাবে যে কোনো কোরবানি মান্যত, এই মান্যতের কোরবানির গোশত খাওয়া যাবে না। তো বাকি অন্য সব কিছুই মোটামুটি এর মধ্যে আওতাভুক্ত হয়ে গেছে আমাদের, আশা করি। তো এরপরেও যদি কোনো মশলা মশাইল থাকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আলেম ওলামা যারা আছেন, মসজিদের ইমাম খতিব, তাদের সাথে আপনারা যোগাযোগ করে এই বিষয়গুলি আপনারা জেনে নিতে পারবেন। তো মনে রাখেন, একটা বিষয় যেটা ভুল হচ্ছে সেটা হলো একই পরিবারের একাধিক লোক সবাই মালে নেশাব, অর্থাৎ সবাই মানে জাকাত দেওয়ার মতো তাদের সম্পদ আছে, তারা যেন একটা কোরবানি দিয়া ইতি না করেন। প্রত্যেকের পক্ষ থেকেই তাদের কোরবানি দেওয়া অজীব, এটা যেন আপনাদের স্মরণ থাকে। তো ইনশাল্লাহ এ পর্যন্ত আমাদের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার লেখা বই আলো আদার 1 হতে 7 পর্যন্ত। প্রথম বই ইমান ও শিরক, দ্বিতীয় বই ইমান ও আখরাত, 3 নম্বর বই সত্য দলের পরিচয়, 4 নম্বর বই মানুষের অতীত, 5 নম্বর বই মানুষের বর্তমান, 6 নম্বর মানুষের ভবিষ্যৎ, 7 নম্বর কোরআন হাদিস ফিকহ। এরপরে তাফসিরুল ওয়াফি আমার লেখা তাফসির, ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে গেছে, 10 খণ্ডে বের হবে। 3 খণ্ড বের হয়েছে, কোরবানির পরপর আর 1 খণ্ড বের হবে এবং এইভাবে ধীরে ধীরে বের হবে। তো আপনারা এগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন। তাহাজিব সেন্টারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, আর সরাসরি আমার কাছে যোগাযোগ করলেও সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের কাছেই আমার আবেদন রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।